বৃষ্টি একটু কমেছে, আর বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই একটা দিন সময় পেয়েছিলাম, বাগানের সমস্ত কিছুকে চেঞ্জ করে ফেলেছি। সমস্ত বাগানটাই আপনাদের দেখাবো, যে বাগানের সমস্ত ডেকোরেশন, বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু এবার একটু চেঞ্জ করে ফেলেছি। এখন বিষয়টা হচ্ছে, যখন বৃষ্টি শেষ তখন আমরা কি করব। এই বৃষ্টি যখনই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের যেটা করতে হবে, যদি কারোর কাছে কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। যদি দেখা যায় কোনো গাছে কোনো সমস্যা নেই তাহলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আবার যদি কোনো গাছে দেখা যায় পেস্টের আক্রমণ ঘটেছে তবে আপনি পেস্টিসাইড স্প্রে করতে পারেন। যদি দেখা যায় কোনো কিছুই ঘটেনি তাহলে কোন রকম কোনো প্রয়োজন নেই। এবার প্রয়োজনটা যেটা থাকে সেটা হচ্ছে গাছের খাবার। এই যে টানা বৃষ্টি চললো, বৃষ্টিতে তো গাছের প্রচুর খাবার থাকেই। এবার তার পরবর্তীতে স্টেজে সেই সময় কিন্তু আপনাকে গাছে কিছু খাবার দিতে হয়। এই সময় আপনি ড্রাই খাবার চাইলে ড্রাই খাবার দিতে পারেন, আপনি এই সময় লিকুইড খাবার চাইলে লিকুইড খাবার দিয়ে দিতে পারেন। যখনই দিনটা ভালো হয়েছে তখন আমি প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে গাছে লিকুইড খাবার দিব, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার বাগানের এখন আপাতত কিছুটা জায়গা চেঞ্জ করে ফেলেছি, জায়গার গাছের পরিবর্তন করে ফেলেছি। আগের মতো আর নেই, কিছু গাছ এদিকের গাছ ওদিকে চলে গেছে, এবং পুরো বাগানটাকে আপনাকে দেখাবো যে কিভাবে আজকে মোটামুটি ভাবে একটা সেট আপ, বা আগে যেমন জঙ্গল ছিল এখন আরো বেশি জঙ্গল করে ফেলেছি সেটা আপনাদের দেখানো হবে। এবার গাছের খাবার এখন যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে এনপিকে 20-20-20। এটা মোটামুটি রেডি করে নিয়েছি, এখন স্প্রে করাটাই বাকি। এখন স্প্রে করব হালকা করে। আর এই স্প্রেটা প্রত্যেককেই করতে হবে, যে যত বেশি করবেন তত কিন্তু খারাপ। তাই বেশি পরিমাণ স্প্রেটা একদম না, এই স্প্রেটার পরিমাণটা কিন্তু আপনাদের একটা লিমিটেড পরিমাণ। সেই লিমিটেড পরিমাণটা আমি সবসময় বলি যে 1 লিটার জলে 2 গ্রাম, এর বেশি কিন্তু স্প্রে করবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। এদিকে রয়েছে কিছু ক্যাকটাস, এই গাছটি ছিল ওইদিকে, এখন জায়গার পরিবর্তন হয়েছে, কিছু কিছু জায়গার আপনারা পরিবর্তন দেখতে পাবেন। গাছ মোটামুটি সবই রয়েছে, নিচ দিয়ে যেগুলো পড়েছিল সেগুলোকে উপরে তোলা হয়েছে। আর গাছে এই সময়টা এসে গাছে খাবার প্রয়োগ করে দিচ্ছি, কারণ বেশ কিছুদিন বৃষ্টি চলেছে, আর আশা করি বৃষ্টিতে মাটির খাবারও ধুয়ে কিছুটা বেরিয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে গাছকে মোটামুটি ভাবে এই সময় এই খাবারটা ভীষণ প্রয়োজন। আর যদি কারো কাছে কোনো সমস্যা দেখা দেয়, কিন্তু আমি আগেও বলছি, যদি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করতে পারেন। সমস্যা বলতে গোড়া পচা রোগ, বা আপনার কাছে কোনো সমস্যা হয়েছে, পোকার আক্রমণ ঘটেছে, এই সমস্ত কোনো কিছু দেখা দিলে কিন্তু অবশ্যই আপনারা এটা করবেন। সঙ্গে কিন্তু হ্যাঙ্গিং গুলোকে বাদ দেবেন না, হ্যাঙ্গিং গুলোকেও কিন্তু এই সময় কিন্তু এটা দিয়ে দিতে হবে। সমস্ত গাছগুলোতে হ্যাঙ্গিং গুলো কি সুন্দর হয়েছে দেখুন, এগুলি কিন্তু এইভাবেই করতে হয়। আর প্রত্যেকবার আমি হ্যাঙ্গিং নিয়ে সমস্ত রকম ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি, যে কিভাবে কি করবেন, পুরনো গাছ নতুন গাছ কিভাবে তার পরিচর্যা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই সময় আমি গাছে খাবার দিতে দিতে আপনাদের সঙ্গে গল্পগুলো করছি। আর আপনারা যারা করতে চান, জিজি প্ল্যান্টটা দেখুন কত সুন্দর নতুন নতুন পাতা ছেড়েছে। এইভাবে আপনাদেরকে করতে হবে খুব সহজভাবে। এই গাছে খাবারের অভাবের জন্য কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে, মাঝে একটু ব্যস্ত থাকার জন্য গাছে ঠিকঠাক করে খাবার দিতে পারিনি, এর মধ্যে একটু ব্যস্ততার মধ্যে এই ভিডিওটি করছি। 1 তারিখের পর থেকে আপনারা মোটামুটি ভাবে আবার আগের মতো সেই রোজ 2টো করে ভিডিও, ঠিকঠাক পরিচর্যা সমস্ত কিছু সব পেয়ে যাবেন। মাঝে একটু কাজ করতে হয় বাগানে, আর সেই সময়গুলোতে কিন্তু আর পরিচর্যা নিয়ে কিছু বলা যায় না। তো এখন সেই কাজটা চলছে, আর এগুলি টুকটাক করে করতে থাকবে একটু সময় পেলে। আর এখন কি করছি সেটাই আপনাদের দেখানো। দেখুন এই সমস্ত গাছে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, কারণ এই সমস্যাগুলি শুধু আমার নয়, আপনাদের প্রত্যেকের কাছে কম বেশি এই সমস্যাগুলি দেখা দেবে। তো জায়গাটাই দেখুন, আগে এই জায়গাগুলিতে অনেক নতুন এই গাছগুলি এইখানে ছিল, এখন কিন্তু গাছের পরিবর্তন হয়েছে, এখানে নেভারের অনেকগুলি ভ্যারাইটি ঢুকেছে। এখানে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে এখানে অ্যাগ্লোনিমাকে রেখে দিয়েছি, আর প্রত্যেকটা টপকে একটু চেঞ্জ করে করে বসানো হয়েছে। আর নিচের এই জায়গাটা কিছু গাছ উপরে ছিল সেগুলো নিচেও চলে এসছে, এই নিচের এই সমস্ত জায়গায় গাছগুলিকে একটু চেঞ্জ হবে। এই পুরোটাই আমি মোটামুটিভাবে স্যাকুলেন্ট আর অর্কিডই রাখবো, আর বাকি সমস্ত গাছগুলিকেও চেঞ্জ করব, এগুলি ধীরে ধীরে হবে। আর এটাকেও যেমন একটু প্রয়োজন রয়েছে আপনাদের ফিলোডেনড্রন, এই গাছটিকে জায়গা চেঞ্জ করতে হবে, ধীরে ধীরে সমস্ত গাছের জায়গা চেঞ্জ করব। এটা ছিল অন্য জায়গায়, এটা আপাতত এখানে চলে এসছে, এভাবেই চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু। আর এদিকটাতে একদম মোটামুটি ভাবে সমস্ত রকম গাছ দিয়ে, তার আগে একটু পাম্প করে নিতে হবে স্প্রেয়ারে, এটা শেষ হয়ে গেছে। তো যেমনই দেখুন গাছ মোটামুটি কিন্তু ওই আগের মতোই রয়েছে। এগুলোতে একটু জলের অভাব দেখা দিয়েছিল তাই, তাছাড়া তেমন কোনো কিছু নয়।
আর এই সমস্ত হ্যাঙ্গিংগুলি তো আপনারা আগেও দেখিয়েছি আপনাদেরকে, হ্যাঙ্গিং নিয়ে কিছু বলার নেই। হ্যাঙ্গিং নিয়ে সব কিছু বলে দিয়েছি। যারা করতে চান ঝটপট করা শুরু করে দিন, আর তেমন কোনো অসুবিধা হবে না আশা করছি। হ্যাঙ্গিং খুব ভালো গাছ, আর এই গাছটি খুব সুন্দর বেড়ে উঠেছে। গাছের পাতার কালার, গাছের সমস্ত কিছু এটা নিয়ে আপনাদের দেখিয়েছি। ঘেঁষে করা রয়েছে, টেবিল কামিনী খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। কিছু কিছু গাছে এখনো পর্যন্ত জঙ্গল রয়েছে, সেগুলি পরিষ্কার। স্পাইডার খুব তাড়াতাড়ি এর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাগুলি, এই জায়গা গাছটি যেটা স্নেক প্ল্যান্ট রয়েছে, স্নেক প্ল্যান্টের জায়গার অবস্থার পরিবর্তন ছিল, এক জায়গায় আসলো নতুন জায়গায়। এই সমস্ত বেশ কিছু গাছ, এই সমস্ত জায়গা দিয়ে ছোট ছোট চারাগুলি রাখা ছিল, এই জায়গাগুলিতে চারাগুলি আর নেই। এই সমস্ত জায়গাগুলির জঙ্গলগুলি এইরকমই আছে, ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। এই গাছটির জায়গা পরিবর্তন হয়েছে, এই গাছটি ছিল ওইদিকে, এখন চলে এসছে এইদিকে। কিন্তু সবচেয়ে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে গাছের খাবার। এই সময় কিন্তু গাছের খাবারটি কেউ বন্ধ করবেন না, এই সময় গাছের খাবারটি মোটামুটিভাবে চালিয়ে যাবেন। প্রত্যেকটা গাছ ফার্নের ভিডিও করতে হবে। ওই যে বললাম যে 1 তারিখটা পার হোক, আগে সমস্ত কিছু গুছিয়ে নিই ঠিকঠাক করে, তারপরে সমস্ত ভিডিওগুলি পাবেন। অর্কিডগুলি তো আপনাদের দেখিয়েছিলাম। অর্কিডগুলি আসলে ব্যাপারটা হচ্ছিল যে বৃষ্টির জল পড়াতে অনেকটা অর্কিডে মাটি সরে যাচ্ছিল, তাই নিচে একটু টব দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি। টব দেওয়া কোনো স্পেশাল কোনো পরিচর্যা না, আর প্রত্যেকটা অর্কিডের নতুন নতুন ডাল বেরোচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। অর্কিডগুলি মোটামুটি ভালো হচ্ছে। আর অর্কিডের ফুল যখন ফুটবে তার ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো যে কি পরিচর্যা করেছি। পরিচর্যা তো আপনাদের অনেকবারই জানিয়েছি যে সিম্পল পরিচর্যা করি, তেমন কোনো কঠিন নেই। পর্তুলিকা তো ওইদিকে প্রচুর রয়েছে, সেগুলি ফুটছে। পর্তুলিকা নিয়ে তেমন ভিডিও করিনি, কারণ তেমন কোনো সমস্যার গাছ নয়। তেমন সমস্যা হলে অবশ্যই আপনাদের জানাতাম, তো তেমন যেহেতু সমস্যার গাছ নয় তাই সেভাবে কিছু বলা হয়নি। আর ও নিয়ে অত চিন্তা করার কোনো কিছু নেই। এই গাছগুলি জলের অভাব ছিল, মোটামুটিভাবে এখন সকালবেলা জল দেওয়া হয়েছে। অ্যাগ্রোনিমা টাইগারটাকে দেখুন, জায়গা চেঞ্জ। আর মানি প্ল্যান্টও মোটামুটিভাবে একই জায়গায়, এই জায়গাটুকু মোটামুটি একই রয়েছে সব গাছ, আর নতুন করে কিছু কিছু চলে এসছে। এই জায়গাটিতে সমস্ত গাছগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। জায়গার এখানেও মোটামুটিভাবে একটু চেঞ্জ হয়েছে, আর বাকি সব মোটামুটি ঠিক রয়েছে। এরিকা পাম দেখার মতো, আমি আপনাদের বলেছিলাম এরিকা পাম যারা বৃষ্টি খাওয়াতে চান তারা বৃষ্টিতে দিন, দেখুন গাছ ভালো হবে। আমার গাছ দেখুন মোটামুটি দুর্দান্ত গাছ হয়েছে। আর এগুলি সমস্তটাই এই আপনার এইখানে রোদে বৃষ্টিতে খাওয়ানোর জন্যই। এই সমস্ত গাছগুলি দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, প্রত্যেকেই চেনেন মিনি টগর। এই সমস্ত গাছগুলি কিন্তু একটা আলাদা রকম ব্যাপার তৈরি হয় এই সময়ে আসলে। এই যে আমি যে বনসাইগুলি করেছি, এই বনসাইগুলিতেও যে খাবার দেবো না এমনটা কিন্তু না। লিকুইড ফার্টিলাইজার সবাইকেই ব্যবহার করা যায়, এদেরকে কিন্তু কোনো আলাদা কোনো কিছু নেই। আর আপনারা চাইলে ড্রাই খাবার তৈরি করে নিতে পারেন। সেই ড্রাই খাবারের মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 2 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ নিম খোল, এই সমস্ত কিছু দিয়ে একটা খাবার তৈরি করবেন। 1 চামচ করে প্রত্যেকটা গাছে ইউজ করবেন, দেখবেন দুর্দান্ত গাছ হবে। আর এইদিকে এখনো ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, এগুলিতে খুব তাড়াতাড়ি এগুলি ক্লিয়ার করা হবে। আরও এইদিকে প্রচুর গাছ রয়েছে। সমস্ত কিছু আপাতত ইনডোরটাই আপনাদের দেখালাম, যে মেন জায়গাটিতে যেখানে ভিডিও করা হয় সেই জায়গাটি মোটামুটিভাবে সমস্তটা যদি আমি একদম সংক্ষেপে দেখিয়ে দিই, তাহলে আপাতত এই অবস্থা রয়েছে চারদিক দিয়ে বাগানের অবস্থা, এভাবে গাছগুলি রয়েছে। আর মোটামুটি এখনো খারাপ লাগবে না, বেশ কিছুদিন দেখার পর হ্যাঙ্গিংগুলি মোটামুটিভাবে ভরাট হয়ে এসছে। বাগানের সর্বোপরি দৃশ্য মানে একটা আলাদা রকম ব্যাপার রয়েছে। এই সমস্ত গাছগুলিতে একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট দেখা যাচ্ছে, হোয়াইট পাতাতে, এটাই হচ্ছে মিলিবাগের প্রথম উৎস। এটা যখন দেখবেন তখনই এটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এই যে দেখুন ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, এটা কিন্তু মিলিবাগের প্রথম ফার্স্ট স্টেজে এটা হবে। তার জন্য এটাকে কিন্তু আপনাকে ভালো করে এগুলিকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি আপনি না করেন, এই জায়গাগুলি থেকে কিন্তু পরবর্তীতে গাছকে শেষ করবে এরা। এরা ফার্স্ট স্টেজে এদেরকে হাত দিয়ে এদেরকে পরিষ্কার করে ফেলতে হবে, এগুলি একদম রাখা যাবে না। এটা অনেক দিন ধরেই ছিল, আমি ভাবছিলাম আপনাদের দেখাবো এই বিষয়টা। এটা শুধু এইখানে যে তা না, এই সাইডে দেখুন এই যে মিলিবাগ, এগুলো কিন্তু ভয়ঙ্কর জিনিস, এগুলো কিন্তু পরবর্তীতে পুরো গাছে ছেয়ে যাবে। এই জন্য এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, হাত দিয়েই করা যায়। এগুলি যেন স্প্রে করার, ওষুধ দেওয়ার তেমন কোনো রকম কোনো কঠিন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এই সমস্ত মিলিবাগ যদি একবার ধরে, তারপরে যখন হিউজ পরিমাণে হয়ে যায়,
তখন কিন্তু এদেরকে আর ছাড়িয়ে তোলাটা ভীষণ কষ্টকর একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। তাই যখন কম তখনই এদেরকে তাড়িয়ে দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য গাছে যাতে না ধরে সেই বিষয়গুলি থেকেও খেয়াল রাখতে হয়। এই সমস্ত বিষয় যদি খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন চট করে এই সমস্ত জিনিস কিন্তু আর কোনো কিছু গাছকে করতে পারবে না। তাই ফার্স্ট স্টেজ সবসময় যে কোনো জিনিসের ফার্স্ট স্টেজে এসে এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। আর যত পারবেন গাছের পাতায় জল দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, দেখবেন এগুলি আর কিচ্ছু হবে না। আর মিলিবাগ মোটামুটি কম বেশি হয়ে থাকে, আর খুব বেশি যে মানে আপনি যদি স্প্রে এই সমস্ত কিছু ঠিকঠাক রাখেন তাহলে খুব বেশি মাতামাতি করতে পারবে না, এরা মোটামুটি ভাবে চুপচাপ হয়ে যাবে, তেমন একটা খুব একটা ভালো তেজ পাবে না। তো এই ছিল। আর এদিকেও মোটামুটি সমস্ত গাছ, এই গাছটি এবছর আমার খুব ভালো পারফরমেন্স করেছে। খুব তাড়াতাড়ি আমি ক্যাকটাসের চারা তৈরি করা, রেয়ার ক্যাকটাসগুলো কি করে চারা তৈরি করবেন, কখন চারা তৈরি করার সময়, সেই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই সময় আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিওটা একটু বড় হলো কারণ পুরো বাগানটাকে আপনাদের দেখালাম ডিটেলসে। তো এই জায়গাটাকে এখন আপনাদের এইরকম লাগবে, একটু চেঞ্জ, এখন এইরকম লাগবে উপর দিয়ে নিচ দিয়ে সমস্তটা, তো খারাপ লাগছে না দেখতে। তো আরও কিছু ইমপ্রুভ করার চেষ্টা করছি, আরও আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি, এইভাবে ধীরে ধীরে এগিয়ে চলছি। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।